তোমাকে দোয়া করলেন। আল্লাহ কি গজবের নিশানা সাথে সাথে বানাতে বাও সিফাটা কুকুরের মতো শুনে খুব বড় শুনে তিনি কুকুরের মতো ধারণ করলো। এরপরে বানাতে বাও তিনি বুঝলেন না তার ভিতরে দোয়া হতে যাচ্ছে। বানাতে বাও এমন অবস্থা হলো তিনি বললেন যেহেতু ধ্বংস হয়েছি অবশ্যই আমি ধ্বংস করে ছাড়বো। তিনি সেই সম্প্রদায়কে একটি উপদেশ দিলেন, এই উপদেশটা যদি তোমরা গ্রহণ করো অবশ্যই মুসার বিরুদ্ধে তোমরা জয়লাভ হয়ে যাবে। তারা বললো সেটা কি? বারানে বার বলল তোমরা যদি তোমার সুন্দরী মেয়েদেরকে নারীদেরকে ওই মুসার সম্প্রদায় মুসার যে বাহিনীগুলো আছে ওই বাহিনীগুলোর সামনে চলাফেরা উলঙ্গ অবস্থায় চলাফেরা করতে যাও, এই মধ্যে একজন মুসার সৈনিক যদি তাদের সঙ্গে অপকর্ম করে ফেলে তাহলে তারা সবাই হেরে যাবে, তোমরা জয়ী হয়ে যাবে। এটা চক্রান্ত সরাসরি বাড়ানো বাবু এতদিন থেকে যিনি আল্লাহ প্রিয় বান্দা ছিলেন যা আল্লাহ সাথে সাথে কবুল করেন, কিন্তু সম্পদের লোভে দুনিয়ার স্বার্থে তিনি তার পরিবর্তন করা হয়ে গেল। এরপর তিনি মুসার বিরুদ্ধে এবার সংগ্রাম করার জন্য পরামর্শ দিলেন আমেরিকা সম্পদের লোকদেরকে যে তোমরা তোমার স্ত্রীদেরকে তোমাদের মেয়েদেরকে মুসার সেই শরীরকে সামনে দিয়া উলঙ্গ অবস্থায় দিতে পারো, যদি একটি মানুষ কুকর্ম করে ফেলে তাহলে মুসা সেই সম্প্রদায়ের সব তারা রাস্তা নাবুদ হয়ে যাবে। বাগানে বাগানে পরামর্শ দিল, তারা সেই পরামর্শ গ্রহণ করল, তাদের সেই স্ত্রীদেরকে এবং মেয়েদেরকে মুসা আলাইহিস সালামের সৈনিকদের সামনে তারা নিয়ে দিল। মুসার সৈনিকের মধ্যে একজন নাম ছিল, তার নাম ছিল কাসরা বিনতে সুমাইয়া মহিলা। এই মহিলা বড় এমন সাজসজ্জা করেছে একজন মুসার সৈন্য স্থির থাকতে পারলেন না। তার নাম হলো জমজম ইবনে সালুম। এই জমজম ইবনে সালুম তিনি কাসিম ইবনে সুরের সঙ্গে অবৈধ কাজ করতে পারল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুসার সৈন্যের পর এক মহামারী বিষয়কে মহামারী প্রেরণ করলেন। এই মহামারীতে একজন দুইজন নয়, মুসার ৭০,০০০ সৈন্য সেখানে মারা হয়ে গেল। ৭০,০০০ সৈন্য মুসার সামনে সব ধ্বংস হয়ে একটি কবরের কারণে। সমাজের পরিস্থিতি একটি যার কারণে ৭০,০০০ মানুষ রাস্তা নাবুদ হয়ে যায় আল্লাহর গজবে। আজকে বাংলাদেশে একটি দুইটি নয় লক্ষ লক্ষ জেনা মামলা চলছে। তাহলে কিভাবে আমরা এই বাংলার জমিনে শান্তির আশা করি? অবশ্যই এই বাংলার জমিনে গজব নেমে এসে মানুষদেরকে শুধু নাস্তা নাবুদ করে ছেড়ে দেবে। কারণ যে একটি অপরাধের কারণে একটি অন্যায়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন গজবের কারণে ৭০,০০০ মানুষকে নাস্তা নাবুদ করলেন। আর এই বাংলার জমিনে পত্রিকা উঠালে ফেসবুক ইন্টারনেট খুললে শুধু ধর্ষণ আর জেনা বিচারে ছয়লা হয়েছে। কি করে আমরা এই বাংলার জমিনে শান্তি আশা করতে পারি? এই বাংলার জমিন তখন করতে হবে যখন জেনার শাস্তি হবে। যদি একজন জেনা করে তাকে বুক বরাবর গর্তকরণ করে তাকে মৃত্যুবরণ করো। যদি এরকম একটা কোরআনে আইন থাকতো, কোরআনে শাসন থাকতো, কোরআন কসম এই বাংলার জমিনের জেনা এবং দর্শন তো দূরের কথা, কোন মানুষ চোখ করে কোন মেয়ের প্রতি কোন মহিলার দিকে তাকাতো না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি সেই কোরআন সমাজ চাই? অবশ্যই আমরা সেই কোরআন সমাজ চাই। যদি সেই কোরআন শাসন একবার গঙ্গার জমিনে ফিরে আসে এই মানুষেরা কখনো হতাশা হবে না। মানুষের কাছে শান্তি এবং রহমত আল্লাহর পক্ষ থেকে দৃষ্টিধারা আমাদের বর্ষণ আগে। সুবহানাল্লাহ। সমাজ উপস্থিতি এরকম বাংলার জন্য কিছু আলেম আছে, তারা শুধু কি করে? তারা শুধু মসজিদে বসে জিকির আজকার করে আল্লাহর আবেদনে যায়, কিন্তু ও সমস্যা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল বলেন তাদের যদি কিছু লোক দেওয়া যায়, তাদের গভীরতা জ্ঞান না থাকার কারণে তারা তাদের সেই অতীতের সেই ইবাদত বন্দী সব কিছু দূরে ফিরে দিয়ে তার সেই গভীরের দিকে ধাবিত হবে। আর যারা পরিচিত বুদ্ধিমান আলেম যারা বিচক্ষণ যারা তাদেরকে যত প্রলোভন করা হোক সম্পদ করা হোক দেওয়া হয়েছে, কিন্তু অনেক লোক কাজটা দিয়ে বাংলার জন্য কিছু আরেকটি লোক তারা বরদাস্ত করে নাই। তারা ফাঁসির কাছে ঝুলছেন, মৃত্যুবরণ করছে, জীবন দিয়েছেন, জেল খাচ্ছেন, এরপর তারা ফাঁসির কাছে মাথা নত করে নাই। সুতরাং সমাজ উপস্থিতি আমরা সেই কারণে থাকতে চাই যে পক্ষে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তারা বাতিলের কাছে কখনো মাথা নত করে নাই। আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আমরা সেই রামবাগের প্রলোভনে আমাদের উদ্দেশ্য জীবনকে আমরা পরিষ্কার করবো না। ঘোড়া মিশাইয়ে আখেরাত এবং দুনিয়া আখেরাত উভয়কে আমরা
নষ্ট করবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওফিক দান করুন। আজকে যে ছোট আলোচনা করলাম এই বিস্তারিত ভাবে আমরা সেটা বুঝতে চাই বা বুঝতে চাই সূরাতুল মাইদা 22 নম্বর আয়াতের মধ্যে আমরা বিস্তারিত ভাবে দেখবো সেখানে বাদামের বাউলের ঘটনা দেওয়া আছে। কোরআনের কথা সত্য কথা অনাত্ম মিনাল্লাহি ইলা কোরআনের থেকে উত্তম সত্য কথা কার হতে পারে। এই যে সেই কোরআনকে বিশ্বাস করতে হবে, এই কোরআনকে বিশ্বাস করে আমরা যেন সেই পরিণাম নিয়ে আমার জীবন ব্যর্থ না করে আল্লাহ রাব্বুল আলামিন করছে যেন তাদের মুমিন ও ইমানদার যে কবুল করে নেন সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া শেষে সবাই শুনুন।